আজ সোমবার ২৬শে আগস্ট ২০২৪। জানিয়ে দেব আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো। প্রথমে এই সংবাদ সংগ্রহ করা হয়েছে দৈনিক প্রথম আলো পত্রিকার অনলাইন ভার্সন থেকে। লিড নিউজগুলো হচ্ছে: আনসার শিক্ষার্থী সংঘর্ষ, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও প্রথম আলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সহ আহত অন্তত ৪০। বাংলাদেশ দলে কেমন আছেন হত্যা মামলার আসামি সাকিব আল হাসান। ফেনীর সদর হাসপাতালের নিচতলা পুরোপুরি পানির নিচে, এস আলম গ্রুপ যেভাবে ইসলামী ব্যাংক দখল করেছিল। মাথা তুলতেই গুলি এসে লাগে শাফিলের চোখে, মুখে এবং কপালে। একটি মতামত আছে, হিজবুল্লাহ ইসরায়েল পাল্টাপাল্টির প্রথম পর্বে কে জিতল। আরেকটি মতামত আছে, প্রবাসীরা নতুন বাংলাদেশ গড়তে মুখিয়ে আছেন। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা, দেশবাসীকেই ঠিক করতে হবে কখন আমাদের ছেড়ে দিবেন। 2 বিশেষ পরীক্ষা স্থগিত, কি বলছে পিএসসি। আজ শুভ জন্মাষ্টমী। আমরা কি এদেশের নাগরিক না? বিচার কি পাবো না? সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ, বলেছে ডিএমপি। চুক্তি বাতিল হওয়া 2 কর্মকর্তার খোঁজ পাচ্ছে না কানাডা মিশন। এবার জানিয়ে দিব দৈনিক ইত্তেফাক পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। লিড নিউজের প্রথমে আছে, মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা চালানো হয়, বলেছেন জিয়াউল হাসান। রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান জানান, বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা চালিয়েছিল এনটিএমসি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা জিয়াউল আহসান এ তথ্য জানান বলে ডিবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। জিয়াউল আহসানের মোবাইল ফোনের অনেক অপকর্মের তথ্য আছে জানিয়ে গোয়েন্দারা বলেন, আমরা তাকে গ্রেপ্তারের সময় তার মোবাইল ফোন উদ্ধার করতে পারিনি, সেটি উদ্ধারের চেষ্টা চলছে। তারা বলেন এনটিএমসির মহাপরিচালক থাকাকালীন বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা চালানো হয়। এই ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকেও কাজে লাগানো হয়, কিন্তু মোবাইল ফোন অপারেটররা সেটি বুঝতে পেরে বারবার আপডেট দিয়েছে, এই কারণে পুরোপুরি সফল হতে পারেনি। সূত্র জানায়, রিমান্ডে থাকা ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান ছিলেন একজন সাইলেন্ট কিলার। অসংখ্য গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে এই বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তার নাম। একে একে বেরিয়ে আসছে তার অন্ধকার জীবনে নানা ঘটনা। ইত্তেফাক পত্রিকার অন্যান্য লিড নিউজের মধ্যে আছে, যুদ্ধের দামামা, ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য, গা ঢাকা দিয়েছেন মিথিলা ও অপর্ণা। কানাডায় বাংলাদেশ হাইকমিশনে কাউন্সিলর হিসেবে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়েছিলেন মোবাশ্শিরা ফারজানা মিথিলা ও অপর্ণা রানী পাল। তাদের দুজনের চুক্তি বাতিল করে আগামী 31শে আগস্টের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু গত 14ই আগস্ট চুক্তি বাতিলের চিঠি পাওয়ার আগ থেকেই গা ঢাকা দিয়েছেন এই দুজন। কুমিল্লায় ত্রাণ দিতে গিয়ে আইজিপি ও র্যাব ডিজি আটকা। কি হয়েছে দেখি। কুমিল্লায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে প্রায় পৌনে 1 ঘন্টা আটকা পড়েছিলেন পুলিশের মহাপরিদর্শক মঈনুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। রোববার বিকাল 3:30 থেকে 4টা পর্যন্ত কুমিল্লা জেলা স্কুল মাঠে মূল ফটকের কাছাকাছি তাদের অবরুদ্ধ করে রাখা হয়। এই সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 46 মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদির বিমান। কি ছিল একটু দেখি, চলেন ইন ডিটেল একটু দেখি, তার দেখার চেষ্টা করি। 4 দশক পর সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে পোল্যান্ড সফর করেন নরেন্দ্র মোদী। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন সফরে গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ভারতের প্রধানমন্ত্রী। বৈঠকে দিয়েছেন শান্তির বার্তা। তবে ফেরার পথে মোদির বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করে বড় খবর চাউর হয়েছে। এ ঘটনায় উষ্মা প্রকাশ করেছে ইসলামাবাদ। পাকিস্তানের অভিযোগ, আকাশপথ ব্যবহার করলেও নিয়ম মেনে ভারতের প্রধানমন্ত্রী গুড উইল বার্তা দেননি। আরও
লিড নিউজ আছে দৈনিক ইত্তেফাক পত্রিকায়, সেগুলো হচ্ছে ঢাকা সহ 11 জেলায় ঝড়ের আশঙ্কা, আমেরিকা কনভিন্স হয়েছিল নয়তো তখনই আওয়ামী লীগের পতন হয়ে যেত বলেছেন সালমান। ঝিনাইদহ সীমান্তে ভারতীয় মানব পাচারকারী হাতে নাতে ধরা, 3 বাংলাদেশি নারী উদ্ধার। শঙ্কামুক্ত সাবেক বিচারপতি মানিক, চিকিৎসায় 8 মেডিকেল সদস্য বোর্ড গঠন, কঠোর হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। কি বিষয়ে হুঁশিয়ারি দিলেন একটু দেখি। কলকাতার আরজি কর পাণ্ডে উত্তাল গোটা ভারত, দোষীদের বিচারের দাবি ভারত জুড়ে রাস্তায় নেমেছে বিক্ষোভকারীরা। এবার স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেয়েদের উপর হওয়া নির্যাতনের প্রতিবাদে কড়া বার্তা দিলেন। আরেকটি সংবাদ এসেছে, হাসিনার পতনের পর একজন হিন্দুও ভারতে আসেননি বলেছেন আসামের মুখ্যমন্ত্রী। এবার দেখব bdnews24.com। লিড নিউজগুলো হচ্ছে আইসল্যান্ডে বরফ ধস, নিখোঁজ 2 বিদেশি পর্যটক, গাজী টায়ার কারখানায় আগুন, বন্যায় বেহাল যোগাযোগ, গ্রামের অবস্থার দুর্দশা, ত্রাণ প্রচুর তবে অভাব সুপেয় পানির। তারা একটি লিড নিউজ করেছে 4 কারণে ধীরে নামছে বন্যার পানি। কর্মপরিকল্পনা জানালেন ইউনূস, কাজ করতে চাইলেন সময়। বিপ্লবের ইতিহাস মনে করালেন সিসি, চাইলেন সংবিধান স্থগিতের ফরমান। সচিবালয়ের সামনে আনসার ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ। এবার দেখব দৈনিক কালবেলা পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। এস আলম সপরিবারে ছাড়েন বাংলাদেশের নাগরিকত্ব। আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে ছাড় নেই বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আন্দোলনকারী আনসারদের সম্পর্কে যা বললেন ডিজি। ফ্যাসিবাদদের দোসররা এখনও প্রশাসনে রয়েছে বললেন রিজভী। নিষেধাজ্ঞা দিয়েও বিদেশ ভ্রমণ করতেন পলক। এখনও পুড়ছে গাজী টায়ার কারখানা। ডক্টর ইউনূস বলেছেন গুম, হত্যা, অপহরণ সহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার হবে। 24 দিনে এলো 20,600 কোটি টাকার রেমিটেন্স। জন্মাষ্টমীর শুভেচ্ছা জানালেন তারেক রহমান। বাংলাদেশ প্রবেশের 7 বছর, মিয়ানমারে কবে ফিরবে রোহিঙ্গারা। এবার জানিয়ে দিব দৈনিক সমকাল পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। ক্ষুধা রোগশোকে কাতর লাখো লাখো বানভাসী। সচিবালয় এলাকায় কি ঘটল? সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ। গত 15 বছরের সব অস্ত্রের লাইসেন্স বাতিল, জমা দেওয়ার নির্দেশ। 4 শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে। 4 শতাধিক আনসার সদস্য পুলিশ হেফাজতে। কখন আমাদের সরকার বিদায় নেবে তা আপনাদের হাতে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উড়ন্ত নদীর কারণে বিশ্বজুড়ে বন্যা ও ভূমিধস। এবার দৈনিক কালের কণ্ঠ পত্রিকার অনলাইন ভার্সনের লিড নিউজগুলো। দেশের সংকটে পাশে প্রবাসীরা। আন্দোলনকারীদের সঙ্গে ব্যাটালিয়ন আনসারের কোনো সম্পর্ক নেই বলেছেন ডিজি। 61 ব্যাংক থেকে 300 কোটি টাকা ত্রাণ পাওয়া সম্ভব, এবিবি। লুট হওয়া 1814 অস্ত্র ও 90,000 গুলি টিয়ার শেল উদ্ধার। বুরকিনা ফাসোতে সশস্ত্র হামলায় 200 জনের বেশি নিহত। বন্যায় 2,000 কোটি টাকার মৎস্য ও প্রাণী সম্পদের ক্ষতি। মাঠ প্রশাসনে কাজের অভিজ্ঞতা না থাকলেও হওয়া যাবে ডিসি। সাকিবের রাজত্ব হানা দিল পরিমণি। জামায়াতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা। কূট চেষ্টা করা হলে ভয়াবহ পরিণত হবে বলেছেন আসিফ মাহমুদ। এই ছিল আজকের দিনের মোটা লিড নিউজগুলো। এই নিউজগুলো ডিটেল জানতে সংশ্লিষ্ট পত্রিকার অনলাইন ভার্সনগুলো ভিজিট করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ।